বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। নবম দশম শ্রেণীর তোমাদের বিশেষ করে এসএসসি 2025 এবং 26 তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমাদের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, আসলে প্রশ্নগুলো কেমন হবে, কিভাবে হবে বা কোন কোন প্রশ্নগুলো থেকে আসতে পারে, আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্নের প্রশ্নের উত্তর সহ কিছু আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে। অবশ্যই আশা করি তোমরা এটা থেকে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। এখানে দেখো, প্রথমত এখানে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন যদি তোমরা একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রশ্ন। হ্যাঁ, বইয়ের প্রশ্ন এটা থেকে দেখতে পারো। প্রথমে দেখো যে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এখানে বিভিন্ন মানগুলো দেওয়া আছে। এখানে তোমাদের বলা হচ্ছে প্রথমত ক রেখা, ক নম্বর বলা হয়েছে কি মেরুরেখা কাকে বলে, এরপর সর কলঙ্ক ব্যাখ্যা করে। এখানে প্রশ্নগুলো উত্তরগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো উত্তর যদি আমি তোমাদের পড়ে শোনাতে চাই বা করতে চাই, দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন। তোমরা ভিডিওগুলো ক্লিক করে করে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা নোট করে নিতে পারো, তোমরা এটি পারবে। তো এখানে দেখো যে প্রথম প্রশ্নের উত্তর এখানে আমি ডিরেক্টলি আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে যোগাযোগ করতে পারো বা কমেন্টেও যোগাযোগ করতে পারো। আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তরটি এখানে এরকম ভাবে দেওয়া আছে, তোমরা এভাবে করে নিবে। এরপর 2 নম্বর যে প্রশ্নটি আছে তোমরা দেখো, এই যে 2 নম্বর প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে প্লাস প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো উত্তরগুলো দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা অধৈর্য হবে না, আশা করি পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখা যায় পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। তারপরে সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তারপরে এই যে কাজগুলো এখানে রয়েছে, এছাড়া আমি তোমাদের এখানে যে আলোচনাগুলো রয়েছে ওদের কাজগুলো দেওয়ার চেষ্টা করবো আরো। দেখো, এই যে এখানে প্রশ্নগুলো, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন উত্তর, যে ভাগীরথী একটি নদী। এরপর এই যে প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও, গ নম্বর, এটা হচ্ছে গ নম্বর, এই যেটা গ নম্বর। এরপর রয়েছে তোমাদের 4 নং প্রশ্ন উত্তর, এই যে 4 নং প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ। 4 নং প্রশ্ন, এই প্রশ্ন থেকে এই যে উত্তরগুলো এখানে রয়েছে, এই যে প্রশ্নগুলো দেখতে পারবে এখানে। আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এই যে এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। এরপরে দেখো যে তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলো এখানে আমি তোমাদের জন্য দিয়ে দিয়ে দিয়েছি। যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন, সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন কেন, এই যেখানে প্রশ্নগুলো। এরপর বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর দেখানোর চেষ্টা করব। এরপর দেখো যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে বার ও তারিখের পরিবর্তন হয় কেন, এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে। দেখো, এই যে এখানে দেওয়া আছে এবং এখানে 2 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো যে তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো, সৌরজগতে সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার, প্রমাণ সময় ব্যাখ্যা করো। এই যে এখানে যে কাজগুলো দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো এখান থেকে তোমরা নোট করে নেবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক, খ, গ, ঘ সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে এখানে দেখো, এই যে এখানে প্রশ্নগুলো উত্তর, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে নিতে পারো। আমি স্ক্রল করে যাচ্ছি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, যদি বা অসুবিধা হয় তোমরা যোগাযোগ করতে পারো। আমি এখানে পুরোপুরি পড়তে পারছি না, পড়তে অনেক সময়ের প্রয়োজন। এমনকি আমার মনে হয় যে তোমরাও পড়তে পারবে না বা এত সময় তোমরা দেখতে পারবে না, সেজন্য আমি খুব ছোট করে তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর দেখো, তারপর যে প্রশ্নগুলো রয়েছে, আরো কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। এর যে গ নম্বর প্রশ্নের উত্তর, আর এখানে 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, পূর্ণিমার তিথিতে জোয়ার তীব্র হয় কেন, এই যে প্রশ্নগুলো উত্তর এখানে দেওয়া আছে, দিতে পারো তোমরা। এরপর দেখো 4 নং প্রশ্ন, এখানে 4 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, ক, খ, ঘ
এবং এটা ঘ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী এখান থেকে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং এগুলো যদি তোমরা নোট করো আশা করি যে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আবার তোমাদেরকে।